নিরাপদ করতে আর কাউকে দেখিনি। আমাদের যৌবনের এই সময়কে নিরাপদ করতে আর কাউকে দেখিনি। আমাদের কোন দলিল প্রয়োজন নেই, সমস্ত দলিলের ঊর্ধ্বে আমাদের কাছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আল্লাহ মোহাম্মদ সাহেব। সেই প্রতিষ্ঠানের বর্তমানে এমডি নাকি শুধু শেয়ার হোল্ডার, ওনার কোন পদ পদবীর মধ্য দিয়ে আমরা ওনাদেরকে মূল্যায়ন করছি না। আমরা দীর্ঘ 12 বছরে ওনাদের অক্লান্ত এই ত্যাগের বিনিময়ে আমরা ওনাদের এই ত্যাগের সঙ্গী হয়েছি, আমরা এই যুদ্ধের সহযোদ্ধা হয়েছি। আমাদের যুদ্ধ চলমান, আমাদের এই দুইজন সহযোদ্ধাকে আমরা ফেলে কখনো যাব না। এই যুদ্ধের মধ্য দিয়ে এই 45 লক্ষ মানুষের পক্ষে কথা বলার জন্য, এই 45 লক্ষ মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য, তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই দুইজন সহযোদ্ধার সাথে শেষ অবধি পূর্ণ সফলতা অর্জন করা পর্যন্ত আমরা ছাত্রদের পাশে থাকবো কিনা বলেন। আমি একটি হাতও নিচে দেখতে চাই না। আমি ঐতিহাসিক বীরদের আজকে একটি হুঙ্কার দেখতে চাই। আমরা কি পারবো? আমাদের এই ঐতিহাসিক সংগঠন, আমি আপনাদেরকে বলেছি, সেন্ট্রাল কমিটিতে যারা আছে তাদেরকে আমি বলে দিয়েছি, আমাদের একজন কর্মীও যেন আমাদের ইতিহাসের পাতার বাইরে না থাকে। আমরা সকল ইতিহাস সংরক্ষণ করতে চাই। কেন সংরক্ষণ করতে চাই? আজকের দিনে ইতিহাস সংরক্ষণের কথা কেন বলছি? আমি বিশ্বাস করি, যেমনি করে বিশ্বাস করেছিলাম 12 সালে একদিন দেশটিতে আলোর পথ আমরা ছিনিয়ে আনবো, আজকে সে পূর্ণ আলোর পথ ইনশাআল্লাহ এসেছে। আমি বিশ্বাস করি এই আলোতে আমাদের প্রতিটি জীবন আলোকিত হবে এবং এই আলোক ভর্তিকা দ্বারা প্রজ্বলিত করেছে সেই সকল বীরদের, সেই সকল বীর সেনানীদের আমরা আমাদের সাংগঠনিক অবস্থান থেকে তাদেরকে আমাদের ইতিহাসের এই পাতার মধ্যে আমরা লিপিবদ্ধ করতে চাই। কারণ আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে এমডি স্যার বলেছেন, বাংলাদেশের নাম যতদিন থাকবে, বাংলাদেশের এই নামের সাথে এই ডেস্টিনির নামকে আমি এমন ভাবে সিস্টেম করে দিয়ে যাব যাতে করে এই দেশের মানুষ যুগের পর যুগ, আমি থাকবো না, এই ব্যবসার মাধ্যমে তারা উপকৃত হবে। এই ব্যবসার সাথে এই 12 সালের ট্র্যাজেডিও একটি ইতিহাস, একটি ঐতিহ্য। কারা এই ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি করেছিল? এই জন্য আমাদের ইতিহাস সংরক্ষণ করতে হবে, ইতিহাসকে লালন করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বহু মানুষ বহুভাবে এখনো পর্যন্ত আমাদের পিছনে লেগে আছে। আমি শরীফুল ইসলাম গাজী জিরো সংগঠনের বাইরে গিয়ে, আপনি জিরো, আপনি সংগঠনের বাইরে গিয়ে। কেন? আপনি কি কি করেছেন এগুলো যদি একটা সিস্টেমের মধ্য দিয়ে সংরক্ষণ করতে হয় তাহলে অবশ্যই একটা অর্গানাইজেশন লাগবে, আর আমাদের অর্গানাইজেশন হলো আমাদের সংগঠন, একটা ঐতিহাসিক সংগঠন, একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের। আজকে এই দিনে এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার, এই দুইজন ব্যক্তিকে আমরা সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি। তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কেন কৃতজ্ঞতা? অন্য অন্য পরিচালকদের মতো তাদেরও সুযোগ ছিল চলে যাওয়া, তারা না গিয়ে
আমাদের এই স্বপ্ন, বিনিয়োগ, সময়, আমাদের এই সব কিছুকে তারা সেভ করার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছেন। ওনারা পালিয়ে থাকেন নাই, ওনাদেরকে জোর করে গ্রেফতার করা হয় নাই। ওনারা ৪৫ লক্ষ মানুষের এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে আজকের এই দিনে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের দিন। স্যাররা আসলে আমরা কি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে পারবো? আজকের সম্মান প্রদর্শনের একটি মুহূর্ত নামাজের পরে হবে। স্যার ডায়াসে থাকবেন, স্টেজে থাকবেন স্যার। আমরা প্রতিটি জেলার থেকে যারা এসেছি আজকে স্যারকে আমরা ফুল দিয়ে বরণ করবো সবাই। আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে স্যারের পাশে দাঁড়িয়ে ওই জেলার একটা আমরা প্রামাণ্য চিত্র তৈরির একটি পিকচার, আমরা এখান থেকে ঐতিহাসিক পিকচার তৈরি করতে চাই। আমরা আমাদের মনের মতো করে আজকে অনেক ডায়মন্ড সেলিব্রেশন দেখেছি, অনেক ক্রাউন সেলিব্রেশন দেখেছি, অনেক প্লাটিনাম, পিএইচডি, গোল্ড, এক্সিকিউটিভ, সাইকেল হোল্ডার সেলিব্রেশন দেখেছি। যে দুইটা মানুষ হাজার হাজার মানুষকে সেলিব্রেট করেছে, আজকে এই দুইটা মানুষকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। আমরা ভাগ্যবান, আমরা এমন দুইজন মহান মানুষকে আজকের এই দিনে আমরা সেলিব্রেট করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর আপনারা পঙ্গপালের মতো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এরিয়া থেকে আপনারা ছুটে এসেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি শ্রদ্ধা, আপনাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি। কারণ আপনারা যদি এগিয়ে না আসতেন, আপনারা যদি হাল না ধরতেন, তাহলে গুটি কয়েকজন মানুষের পক্ষে এই বিশাল সংগ্রাম বাস্তবায়ন করা সম্ভব হতো না। এই জন্য আজকের উপস্থিত সকল বীর সেনানীর উদ্দেশ্যে একটি জুড়ে করতালি প্রত্যাশা করছি। আলোচনা হবে, সর্বোচ্চ করতালি হবে। এক মিনিট চলতে করতে, 1 মিনিট আলোচনা হবে করতালি। গত 12 বছরের ত্যাগ তিতিক্ষা আজকে করতালি মধ্যে প্রকাশ করব। এই ধারণ মুহূর্তটি আমাদের উপভোগ করব। স্যার যতক্ষণ স্ট্যান্ডে থাকবে, চলতে থাকবে, বন্ধ হবে ইনশাল্লাহ আজকের দিনে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের বক্তব্য শুনতে চাই। আপনাদের বক্তব্য শুনতে চাই। যে যেখানে কাজ করেছেন সেখান থেকে আপনার 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত রূপে আপনার ওই এরিয়ার মধ্যে আপনি কাজ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমরা কিছু আলোচনা আমরা শুনতে চাই। এই সহযোদ্ধাদের কথা শুনতে চাই। আমাদের কণ্ঠ রোধ করা সম্ভব না, কারণ আমরা সমস্ত নেগেটিভ কণ্ঠকে রোধ করে আমরা দেশটির আকাশে পজিটিভ একটি সুন্দর সূর্য উদিত করেছি ইনশাআল্লাহ। কাজী আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, আপনাদেরকে নিজে কথা বলেছি, আমাদের আলোচনাগুলো এমডি স্যার আসলে ওনার সামনেও আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো, কথা বলবো। আমাদের সাথে যে কোনো সময় এমডি স্যার এসে হাজির হবেন।
আমাদের ভলান্টিয়ার টিম আছেন। আমরা আজকে স্যারের প্রবেশ টের পাওয়া মাত্রই আমরা একটি স্ট্যান্ডিং অনার উপহার দিব এবং হলের প্রত্যেকটি ব্যক্তি আমরা করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানাবো। আমরা কি পারবো? হয়তো প্রত্যেকেই বক্তব্য দিতে পারবো না, কিন্তু একটি করতালির মাধ্যমে আমাদের এই স্পিডকে আমরা আজকে জানান দিতে চাই। পারবো এটা? অনেক অনেক ধন্যবাদ। আরো গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। জুয়েল স্যারও বক্তব্য রাখবেন, সেন্ট্রাল মেম্বাররা বক্তব্য রাখবেন, বিভিন্ন জেলা পর্যায়ে ব্যক্তিরা বক্তব্য রাখবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সর্বোচ্চ সুশৃঙ্খলতার সাথে আজকের এই প্রোগ্রামটি সবাই এনজয় করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কি আছি? সংগঠনের সাথে আছি, এমডি চেয়ারম্যানের সাথে আছি, ডেস্টিনির সাথে আছি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে যারা অনেক কষ্ট করে, যাদের নেতৃত্বে জেলাতে জেলাতে সংগঠন করে, থানায় থানায় সংগঠন করে কাজ করে যাচ্ছেন, তাদের আমরা কথা শুনবো। তারা অনেক কষ্ট করেছেন বিগত 12-13 বছরে। জেলা প্রতিনিধিদের যাদের নাম আসছে, আপনারা মনে হয় সবাই অবগত আছেন। আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আপনারা সবাই রেডি থাকবেন। এইখানে সর্বোচ্চ 2 মিনিট আপনারা কথা বলবেন, কারণ আমাদের অসংখ্য লোক আছে কথা বলার জন্য। তো সবাইকে আমরা ওইভাবে সুযোগ করে দিতে পারিনি। যারা সুযোগ পেয়েছেন সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমি যাদের নাম বলবো এবং যারা লিস্টে লিস্টে আছেন তারা অবশ্যই অবগত আছেন। হ্যাঁ, নাম ডাকার সাথে সাথে তারা চলে আসবেন এবং বাকিরা রেডি থাকবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত লিডার, তুখোর লিডার, শুরু থেকে আসে আমাদের হারুনুর রশিদ খাগড়াছড়ি। উনি যে বন্ধে স্টেজে না আসবে, ওনার জন্য হাততালি চলবে প্লিজ। হাততালি চলবে, কারণ হাততালি বন্ধ হলে আপনি আসলেও কিন্তু হাততালি তখন কেউ দিবে না। হাততালি চলমান থাকবে। হারুন ভাই, জি প্লিজ। ধন্যবাদ শুভেচ্ছাকে। মহান আল্লাহ আমাদেরকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সবাই মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। ডেস্টিনি মুক্তি আন্দোলনের অন্যতম সংগঠন ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম কর্তৃক আয়োজিত আজকে মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সেন্ট্রাল লিডারবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ডেস্টিনি মুক্তি আন্দোলনের সারা বাংলাদেশে গণদুয়ার সৃষ্টিকারী আমার সমাগত বন্ধুরা, আমি সকলকে চট্টগ্রাম ডিভিশন তথা খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদেরকে অল্প সময়ের জন্য কথা বলতে দেওয়া হয়েছে। আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা ন্যূনতম 7 দিনের প্রোগ্রাম করুন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমরা এত বেশি ত্যাগ, এত বেশি পরিশ্রম দিয়েছি যে আমরা একজন ব্যক্তিকে টানা 3 ঘন্টা 5 ঘন্টা কথা বলার কথা শেষ হবে না। ইয়াসার নো, যখন আমাদের ডেস্টিনির 2 কর্ণধার আত্মসমর্পণ করে জেলে চলে যায়, সারা বাংলাদেশে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে। সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে ডেস্টিনি যখন আমরা পাচ্ছি না, আমাদের আপলার লিডাররা সবাই আত্মগোপনে আজকে যারা বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লম্বা লম্বা কথা বলে, ওই ব্যক্তিরা প্রত্যেকটা ব্যক্তি আত্মগোপনে চলে গেছে। যদি তাই না হতো তাহলে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গেট ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন জুয়েল স্যার
এবং সেন্ট্রাল মেম্বারদের দায়িত্ব এইভাবে ওনারা সফলতার সহিত পালন করতে পারতো না, কারণ ওনাদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের মুক্তি আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখতাম। আমি যখন আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না, ওই মুহূর্তে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন বাংলাদেশে একটা আশীর্বাদ স্বরূপ সংগঠন আমাদের সামনে এসেছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা সাথে সাথে রিসিভ করেছি। আর রিসিভ করার কারণে আজকে ডেস্টিনি মুক্তি আন্দোলন দীর্ঘ বছর পর আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের মাঝে পেয়েছি। এজন্য আজকে আমি বলবো আমার অবস্থান থেকে ত্যাগের কথা, আমরা কে কি ত্যাগ দিয়েছি আমি বিশ্বাস করি, আমি আমার তথ্যগুলো উপস্থাপন করলে আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকটা ব্যক্তি আপনাদের ত্যাগ, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে আন্তরিকতা, পরিশ্রম, বিনিয়োগ সকল কিছু ইনশাআল্লাহ ফুটে উঠবে। আমার কাছে যখন চট্টগ্রাম ডিভিশন থেকে আমাদের আবু জাফর মিলন স্যার ডেস্টিনি মুক্তি আন্দোলনের তথ্য দেয়, সাথে সাথে রিসিভ করি এবং খাগড়াছড়িতে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর দৌড় গড়ায় আমরা ডেস্টিনি মুক্তি আন্দোলনের এই মেসেজটা, এই দাওয়াতটা আমরা পৌঁছে দিই বিদায় আমাদের খাগড়াছড়িতে 5টা উপজেলার সাংগঠনিক কাঠামো অনেক বেশি সুসংগঠিত হয়েছে ইনশাআল্লাহ। এই সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করতে গিয়ে আমরা অনেক বাধা বিপত্তি, অনেক লাঞ্ছনা, বঞ্চনা, প্রতিহিংসা, বিভিন্ন ধরনের অপবাদের সম্মুখীন হয়েছি। আমার কাছে মনে আছে যে খাগড়াছড়িতে আমরা যখন কাজ করতে যাই, আমার একটা উপজেলা আছে মাটিরাঙ্গা উপজেলা, মাটিরাঙ্গা লিডার এখানে অনেকে আছেন, গুমতি নামক একটা জায়গাতে আমরা প্রোগ্রাম করেছি একটা স্কুল প্রতিষ্ঠানে। চারদিক থেকে গ্রাহকরা টাকা নেওয়ার জন্য স্কুলের চারদিক থেকে ঘেরাও করে ফেলছে, আমাদেরকে মারবে, আমাদেরকে ধরবে, তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে তাদের বিনিয়োগের টাকা রিটার্ন নেবে। এই পরিবেশ তৈরি হয়েছে ওখানে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভালোবাসা দিয়ে ডেস্টিনির পজিটিভ তথ্য তাদের সামনে উপস্থাপন করে আমরা এটাকে ওভারকাম করেছি। মানিকছড়ি উপজেলা অনেক লিডার আছে, মানিকছড়ি উপজেলাতে আমাদের ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের সভাপতি ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন জুয়েল স্যার ছিল প্রধান অতিথি। ওখানে দুষ্কৃতিকারী আমাদের আপলাইন ডায়মন্ডরা, আমাদের আপলাইন লিডাররা এবং কিছু ডেস্টিনি ডিস্ট্রিবিউটরকে সাথে করে নিয়ে প্রশাসনের আশ্রয় নিয়ে ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে। ওই হাউস থেকে ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন জুয়েল স্যার সহ এখানে শাখাওয়াত হোসেন মামুন স্যার আছেন, আবু জাফর মিলন স্যার আছেন, প্রত্যেককে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু মানিকছড়িবাসী এবং খাগড়াছড়িবাসী সতর্কতার সহিত এটাকে ওভারকাম করেছি বিধায় আমরা সুন্দর একটা পরিস্থিতি ওখানে সামাল দিতে সক্ষম হয়েছি। এই যে সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক কাজগুলো করতে গিয়ে আমরা আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি হিসাব করে দেখেন, আমার খাগড়াছড়িতে 4টা উপজেলা, 5টা উপজেলা সুসংগঠিত। এই 5টা উপজেলাতে প্রত্যেক সপ্তাহে আমার একদিন করে ট্যুর ছিল। তার মানে আমি প্রত্যেক সপ্তাহে এই 5 দিন আমি এই উপজেলাগুলো ভিজিট করতে হতো। আপনি হিসাব করে দেখেন, এই 4 বছর, 5 বছর, 6 বছর এভাবে দীর্ঘদিন কাজ করার কারণে এই 1000 টাকা করে ন্যূনতম একটা উপজেলায় গেলে আমার খরচ হতো। আপনারা হিসাব করে দেখেন তো, এই দীর্ঘ বছরে আমরা এখানে প্রত্যেকটা লোক কম বেশি 10 থেকে 15 লক্ষ টাকা ঋণের বোঝা মাথা নিয়ে হাঁটতেছি। কম বেশি 10 থেকে 15 লক্ষ টাকা। এই টাকার ফিডব্যাক আমরা আদৌ কোথা থেকে পাবো এটা আমরা জানি না। শুধু একমাত্র এই বিনিয়োগ গুলো করেছি ডেস্টিনিকে ভালোবেসে, ডেস্টিনি মুক্তি আন্দোলনকে ভালোবেসে। আমি মনে করছি একজন ডায়মন্ড নিজেকে যে দায়বদ্ধতার জায়গায় দাঁড়া করাতে পারে নাই, আমি হারুন সেই জায়গায় আমি দায়বদ্ধতার জায়গায় দায়িত্ব নিয়ে কাজ করেছি বিধায় আজকে এই পরিবেশ তৈরি হয়েছে। এখানে প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের আনাচে কানাচে এক একটা রত্ন আমি মনে করছি। আপনি কাকে এখান থেকে আপনি বিতাড়িত করার অপচেষ্টা করছেন? লম্বা লম্বা কথা কাকে হুমকি দিচ্ছেন? দূর দিনে কাজ করা সকল প্রতিবন্ধকতাকে ওভারকাম করে আমরা আজকে সফলতার মঞ্চে। আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন।
লাভ নাই, লাভ নাই। অন্ধকার কাটাইয়া আলোর সন্ধান আমরা এনেছি। আমাদেরকে অন্ধকারে ভয় দেখাইন না। মনে রাখবেন, আমরা 2012 সালের আগে, 2012 সালের পরবর্তী যে অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে, আপনি ডায়মন্ড, আপনি পিএসজি, আপনি ক্রাউন, আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলতে আপনার গ্রাহকেরা। আমরা সেই জায়গায় কাজ করার কারণে এখনো মুখ ফুলিয়ে আপনার কথা বলতে পারছেন, অনলাইনে হোক অফলাইনে হোক। আপনারা পারতেন না। আপনারা আজকে ঢাকা শহরে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছেন। আপনার এই পরিবেশটা আপনারা কখনো পেতেন না যদি এই দুর্দিনে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের নেতৃত্বে এক জাগ যোদ্ধা কাজ না করত। আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের সফলতা আমরা আনবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের শ্রদ্ধেয় দুইজন স্যার, এমডি স্যার এবং আলহাজ হোসেন মোহাম্মদ স্যার আমাদের মাঝে এসেছেন, আমি বিশ্বাস করি যে স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হয়েছি, এই স্বপ্নগুলো আমরা ইনশাআল্লাহ সকলকে একতাবদ্ধ হয়ে আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে আরো অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলা হলো না। পরবর্তীতে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সর্বোপরি আজকে উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যারদের সুস্থতা এবং নেখাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত জেলা প্রতিনিধি। তো আসলে ডেস্টিনির লোকজনের কথা ধন্যবাদ আমাদের হারুন স্যারকে। আসলে আপনারা দেখছেন হারুন স্যার কথা বলতেছিল, যদি চলমান থাকতো শেষ হইতো না। আসলে যারা কাজ করে, যারা কাজের সাথে ছিল, তাদের কথার কোনো শেষ নাই, কারণ অনেক কথা তাদের ভিতরে আছে, অনেক অর্জন আছে। তো যাই হোক, আমি পরবর্তীতে যারা আসবেন একটু টাইমের দিকে খেয়াল রাখবেন প্লিজ, কারণ আমাদের প্রত্যেকটা শিডিউল টাইম মেনটেন করে করা হয়েছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আরেকজন হারুন, সে হলো বগুড়া জেলার হারুন ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আব্দুল মালেক রাজবাড়ী, উনি রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা এবং সংবর্ধনা অনুষ্ঠান, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, বগুড়া জেলা থেকে। সেই 2012 সাল থেকে ডেস্টিনির ক্রান্তিকালে আমরা যখন ছত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেই মুহূর্তে আমাদের মাঝে ইঞ্জিনিয়ার নাজিমউদ্দিন জুয়েল স্যার, শরীফুল ইসলাম গাজী স্যার সহ সবার দিক নির্দেশনা নিয়ে দেশটি মুক্তি আন্দোলনের জন্য কাজ করে গিয়েছি এবং ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে আজকে আমাদের মাঝে জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, আমরা তাদেরকে পেয়েছি। তো ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের মাধ্যমে দুঃসময়ে কাজ করেছি। বর্তমানেও আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের আব্দুল মালিক ভাই রাজবাড়ী, এর পরবর্তীতে রেডি থাকবেন হেমায়েত হোসেন ঢাকা। আমাদের আব্দুল মালিক স্যার আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিএইচডি ডক্টর মালিক রাজবাড়ী।
আজকে আমাদের মিলন মেলার প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা স্মৃতিচারণ করতে গিয়ে সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো। এমডি সাহেব যেদিন কারাবরণে যান, ওই দিন থেকে আমরা যেন একেবারে অস্থির হয়ে গেলাম। কোথাতে কোথায় যাব, কি করব, কোনো ঠিকানা নাই। আমার রাজবাড়ী জেলায় 8 জন পিএইচডি আছি। কোনো পিএইচডির কোনো সারা শব্দ নেই, সবাই চুপ। আমার নামে 3টে থানায় এবং একটি পুলিশ ফাঁড়িতে আমার নামে প্রথম আমাকে অ্যারেস্ট করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। কখন যেন পুলিশে ধরে, কখন যেন আমি অ্যারেস্ট হই। এর ভিতর দিয়ে বহুবার আমরা মিটিং সিটিং করেছি। পরবর্তীতে আমি নাজিমুদ্দিন জুয়েল সাহেবকে আমি পাই, গাজী সাহেবকে পাই। ইনাদেরকে পেয়ে আমরা আস্তে আস্তে আমরা এগোতে থাকি। অনেকবার আমাদের টিম নিয়ে, আমাদের ডিস্ট্রিবিউটর নিয়ে আমরা ঢাকাতে আসি এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠান করি এমডি সাহেবের উদ্ধারের জন্য। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এমডি সাহেব কারাবরণে থাকা অবস্থায় আমি 2 বার ওনার টেলিফোন পাই। এটা আমার জীবনে বড় একটা পাওনা। আমি ওনার সাথে দেখা করি, বলি যে স্যার, আমার কাছে তো কোনো টাকা ছিল না, আপনার মসুরির ডায়েরি দেখেছেন, 44 মসুর, আধা মণ মসুর ছিল। সেই মসুরে 1000 টাকা বিক্রি করে উনি আমাকে বললেন, মালিক ভাই 1000 টাকা পেয়ে পাঠান। আমার সেই স্মৃতি বিজড়িত কণ্ঠে আমি কথা বলছি। ওনার সাথে দেখা করার পরে উনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার লিখে দিয়েছেন, আমি ওটাই নিয়ে আসছি। আমি স্যারের সামনে সেদিনে 22/1 তারিখে আমি স্মৃতিচারণ করেছি। আমি ওই দিনে বলেছিলাম 2017 সালে যে স্যার, আপনি কারাবরণে আছেন, স্যার আপনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমার সেই আশা আজকে প্রতিফলিত হইতে যাচ্ছে। আমি বিশ্বাস করি সততার যে রেজাল্ট এমনি ভাবেই আসে। আমি 17 সালে ওনার মুখ থেকে যে কথা শুনেছি, আজকেও তাই আমি শুনছি। উনি আপনার চিন্ময়ী সম্মেলনে বলেছিলেন, যারা একটি মাল্টিপারপাসের ডিএসএমএস যারা 10,000 টাকার একটা প্যাকেজ নিয়েছেন, এমন একদিন আসবে যে ঢাকা শহরে ওইখান থেকে যে লাভ পাবেন, 1 বছর শেষে যে লাভ পাবেন, ঢাকা শহরে একটা ফ্যামিলির, একটা পরিবারের পুরা বছরের সংসার চলবে ইনশাআল্লাহ। আমি সেটা এখন আমি উপলব্ধি করি, কথা সত্য। আর আমি একটি কথা বলবো যে অনেকবার ঢাকায় এসেছি 12 বছরে মিটিং সিটিং করার জন্য। আমার ইমিডিয়েট সিনিয়র পিএইচডি আমাকে এখান থেকে ভাগিয়ে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করছে। পরবর্তীতে আমি একদিন এসে দেখি যে কই, আমিন সাহেবের গ্রুপের লোক তো আমি দেখি না, আপনারা তাহলে আমাকে কেন ডাকছেন? আমি একটি কথা বলবো, শিক্ষক, উস্তাদ, গুরু, যিনি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র ধারক ও বাহক, তিনি আমাদের গুরু। ওনার কথাকে আমরা সারা জীবন অক্ষর অক্ষরে প্রতিপালন করব। আমরা যেন কোন রকম ওনার কথাকে আমরা অ্যাভয়েড না করি। এইটি আমার শেষ কথা। আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে অনেক ত্যাগ, যেটা আমি বারবার বলতেছিলাম। তো আমরা যারা অডিয়েন্সে আছি, তারা কি আমরা বুঝতে পেরেছি? আমরা 12-13 বছর কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি, অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু অন্ধকার কেটে আমরা আলোর দিকে যাচ্ছি, এটা কি আমরা বুঝতে পেরেছি? আর একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনারা একের পর এক চমক দেখতেছেন যে আমাদের এমডি স্যার বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। ওনার কাজের যে
ভবিষ্যতের যে প্ল্যান সেগুলো একের পর এক কিন্তু উনি বলে যাচ্ছেন। ইনশাল্লাহ আমাদের বিনিয়োগের টাকা, আমাদের কোষিয়ারের টাকা, আমাদের শ্রম, আমাদের ব্যবসা, আমরা যা আশা করেছি, প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক বেশি হবে বলে আমি মনে করি। আপনারা কি বিশ্বাস করেন? ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হেমায়েত হোসেন, ঢাকা। মোহাম্মদ হেমায়েত হোসেন, ঢাকা, ওনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবুজ স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যে সময়ের কথা বলছে, এ সময়ে তো সমস্ত কথাগুলো বলা যাবে না। 2012 সালে তো আজকে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে ডেস্টিনি রক্ষার সকল মুক্তিযোদ্ধা বিন্দু, সবাইকে জানাই আমার সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো 2012 সালে আমাদের প্রাণপ্রিয় এমডি স্যার যখন স্বেচ্ছায় কারাবরণ করলেন, তারপরে থেকে পল্টনের কোনো অফিসে কিন্তু আমাদেরকে উঠতে দিত না। সেদিকের কথা আমার মনে পড়ে, শাওনটার আমাদের প্যারাডাইসের অফিস ছিল। আমরা যখন অফিসে ঢুকতেছিলাম, পুলিশে এমন ভাবে মারা শুরু করলো, আমার সাকসেস লাইন 2 জন লিডার সহ আমরা প্রচুর মার খাইলাম। তারপরে ওদেরকে বললাম যে তোরা টাইটা খুলে ফেল। আপনারা জানেন সবাই, আমরা কিন্তু টাই করে ওই সময় আসতে হতো, অফিস করতে হতো। টাই খুলে এই সেগুন বাগিচার ভিতর দিয়ে রমনা ভবন দিয়ে আমরা পালাই গেলাম। তারপরে বিভিন্ন আপলাইন ডায়মন্ড, আপলাইন পিএইচডি, তাদের সাথে যোগাযোগের করার চেষ্টা করলাম, কাউকে কখনো পেলাম না। এলাকার অবস্থা এরকম ছিল, আমার কিছু সাকসেস লাইনরা তারা এলাকার ক্যাডার বাহিনী দিয়ে আমাকে অনেক নির্যাতন করেছে। এমনকি আমি মিরপুরে থাকি, ওই মিরপুর থানা, রূপনগর থানা এবং পল্লবী থানা, এই 3 থানার 3 এসআই সহ, মানে এদের মাধ্যমে আর কি, যদিও একটা প্রতিষ্ঠানে মামলা হয়ে গেছে, এখানে আমাকে অ্যারেস্ট করতে পারবে না এটা ওরা জানে, কিন্তু তারপরও ওই পুলিশে আমাকে ধরে নিয়ে যায়। আজকে ধন্যবাদ জানাই আমার ইমিডিয়েটলি অ্যাপ্লাইড পিএইচডি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান কুদ্দুস স্যারকে। উনি একটা রাজনৈতিক দলের লিডার ছিলেন, সেজন্য উনি ওনার চেষ্টায় আমাকে এখান থেকে উদ্ধার করে। কোথায় যাব, এলাকায় তো থাকার মতো কোনো পরিস্থিতি নাই। তারপরে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরামের সন্ধান পেলাম আমাদের এক লিডার রিপন ভাই, তার মাধ্যমে। তার সাথে সোশ্যাল মিডিয়া ফোরামের সাথে মাহতাব সেন্টার বা এসে যোগাযোগ করি। আমাদের প্রতিষ্ঠাতা নাজিমুদ্দিন জুয়েল স্যার এবং শরীফুল ইসলাম গাজী স্যার, তাদের সহযোগিতায় বাডেম হাসপাতালে গিয়ে এমডি স্যারের সাথে কথা বলি, সাক্ষাৎ করার সুযোগ হয় আমার। সেদিন ওই লোকটার মুখের কথা শুনে আবার নতুন করে স্বপ্ন দেখি। সেদিন তার কথায় উদ্বুদ্ধ হয়ে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরামের সাথে থেকে ডেস্টিনির মুক্তির আন্দোলনে নেমে যায়। বিভিন্ন থানা, বিভিন্ন জায়গায় গিয়ে এই সোশ্যাল মিডিয়া ফোরামের নেতৃত্বে, গাজী স্যারের নেতৃত্বে এবং জুয়েল স্যারের নেতৃত্বে আমরা শেয়ার সংগ্রহ করে এই দেশটিকে যে মামলা, স্যারের চিকিৎসার
যে ব্যবস্থা, এগুলো আমরা কোষের মাধ্যমে করি। এবং আমি নিজেও ওই বাডেম হাসপাতালে গিয়ে স্যারের হাতে আমি প্রথম একটা কথা আছে, তুমি যে কাজটা নিজে না করবা সেই কাজটা তুমি অন্যকে বলো না, এই বিশ্বাসে আমি আগে অনেক কষ্ট করে আমার মার কাছ থেকে বললাম যে মা, সবকিছু তো দৃষ্টিতে মিলিয়ে দিছি, এখন সেই বিনিয়োগ যদি ফেরত পেতে হয় বা আমার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা মানুষ বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগ যদি ফেরত দিতে হয় তাহলে তো আমার এমডি স্যারকে বাঁচাই আনতে হবে, ডেস্টিনিকে বাঁচাইতে হবে। আর তারা আজকে কারাবরণ করতেছে, তাদের মামলা চালানোর মতো কোনো পরিস্থিতি নাই, তাহলে তাদের এই মামলা চালাইতে হলে কিছু টাকা পয়সাতে হেল্প করতে হয়। তখন আমি অনেক কষ্ট করে সে কথা গেলে লম্বা হয়ে যাবে, আমি 1 লক্ষ টাকা স্যারের কাছে দিয়ে কুশিয়ার দিয়ে আমি শুরু করি এবং কি পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে অনেক কুশিয়ার তুলে ইনশাল্লাহ এইভাবে করে সম্ভাই দিয়ে এবং আর্থিকভাবে এভাবে করে আমরা দেশটির লক্ষ্যে কাজ করে আসছি। তবে দুঃখের বিষয় এটাই, আজকে বিভিন্ন ডায়মন্ড, বিভিন্ন নাম বলবো না, অনেকেই ফেসবুকে লেখালেখি করে, আমরা কারা আমাদেরকে তারা চিনে না। হ্যাঁ, তারা বড় বড় বসেছে, আমরা জুনিয়র, এই কথা বলে। তবে সবচেয়ে ভালো লাগছে যেই মহান মানুষটি জন্য আমরা এত কিছু করেছি, সে কিন্তু আমাদেরকে ভুলে নাই। সে কি আমাদেরকে ভুলছে? আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি স্যারের অনেক বক্তব্য শুনতে পেরেছি, এমনকি স্যারের যে কথা বলছে, একটা কথা সবচেয়ে ভালো লাগছে যে আমি ডেস্টিনি থেকে কিছু পাই নাই, কিন্তু আমি যখন কারাবরণ করেছি আমার সাধারণ ডিস্ট্রিবিউটররা আমাকে হেল্প করছে, আমি তার কাছে ঋণী, আমি সাদা কাগজে লিখে তাদের কাছ থেকে লোন নিছি। এই যে কথা বলছে, টাকা পাই আর না পাই, এর চেয়ে আর বড় কিছু পাওনা নাই। এই জন্য স্যারের কে আমরা একটু সর্বোচ্চ করতালি দিয়ে স্যারের সম্মান জানাই। তো সময় সংক্ষেপ, অন্য সময় আবার অনেক কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশটির সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। দেশটিকে সর্বোচ্চ মুক্তি এবং আমাদের যে সাকসেস না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি জেলা প্রতিনিধি যারা বক্তব্য নিয়ে আসবেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, জুম্মাবার সময়ের একটা বিষয় আছে, খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের বিভাগীয় সেন্ট্রাল মেম্বার তারা বক্তব্য রাখবেন, অল্প কথা বলবেন, দামি কথা বলবেন, সময় কম নেবেন, 1 থেকে 1.5 মিনিট, এর চেয়ে বেশি নেওয়া যাবে না, এবং ঝাঁঝালো কথা বলবেন। হ্যাঁ, এই বলে আমি আপনাদের অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হোসেন চট্টগ্রাম। এরপরে রেডি থাকবেন জয়বর্ধন পাল চট্টগ্রাম। উনি আসার আগ পর্যন্ত আবার বলছি, জয়বর্ধন পাল চট্টগ্রাম, তামজিদ হোসেন রাজবাড়ী, তারপরে পারভেজ নোয়াখালী। আপনারা রেডি থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফ্রম গ্রিন কর্তৃক আয়োজিত মিলন মেলা সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত আছেন এবং থাকবেন ডেস্টিনির 2 কর্ণধার মহাগুরু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার এবং ব্যবস্থাপনায় কেন্দ্রীয় পর্ষদ, আমার সামনে উপবিষ্ট দুর্দিনের দুঃসাহসী সৈনিক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু উচ্চ সুরে সালামের উত্তরটা চাই। আপনারা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং তার প্রিয় হাবিব সরকার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দরুদ। আমরা দীর্ঘদিন পরে সমবেত হয়েছি 12টি বছরের ত্যাগ তিতিক্ষার একটা ইশারা ইঙ্গিতে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। প্রত্যেককে আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সময় অত্যন্ত কম, বলার সময় অত্যন্ত বেশি লাগে, কিন্তু তারপরও তো দুই একটি কথা বলতে হচ্ছে। 12টি বছর ধরে যে মাঠে ঘাটে দেশে গ্রামে গঞ্জে যেভাবে কাজ করতে হয়েছে, আমরা যেভাবে সম্মান হানি থেকে শুরু করে আমরা কেউ প্রতিপূর্ণ হয়েছি, এগুলোর একটি একটি কথা বললো মিনিমাম 1 ঘন্টা শেষ হবে না, কিন্তু সময় দেওয়া হয়েছে 1 থেকে 2 মিনিট। বলেন তো আপনারা, এটা কি সম্ভব? তারপর বলবো, আমরা কাজ করতে গিয়ে আমি 12 সালের সাররা স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পর আমাদের সাথে কিছুদিন আপলাইন ছিল। 12 সাল পুরো শেষ হয় নাই, তারা আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছিলেন। এটা প্রত্যেকের জানা ইতিহাস। তারপরও আমরা প্রত্যেকে কাজ করতে গিয়ে আমি 12 সালের মধ্যবর্তী সময় একটা টিম মিটিং করতে গেলাম রাঙ্গামাটি 15 সেই জায়গায় আমাদেরকে এনএসআই ডিজিআরপাই সহ আমাদেরকে আটকিয়ে ফেলে। ওখান থেকে অনেক আলোচনার মাধ্যমে ছুটে আসি। এইভাবে করে প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে আমরা হেনস্থ হয়েছি। রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সমাজের কিছু বিত্তশালীরা আমাদেরকে পথে ঘাটে মাঠে যেভাবে হেয় করেছেন, এই ইতিহাসগুলো বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে। 2014 সালের পরে 15 সালের মুখে আমরা কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে যখন বাংলাদেশের মধ্যে 2-4-5 জন একসাথে কাজ করতে পারতেছে না, বসতে পারতেছে না, দেশকে নিয়ে কথা বলতে পারতেছে না, তখন আমি একটা দুঃসাহস করে হল প্রোগ্রাম রাখি। যে হল প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় পর্ষদ থেকে অনেকজন উপস্থিত ছিল, কিন্তু ওখানে আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করার চেষ্টাও করেছিল। এইভাবে করে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং আমাদের সহযোদ্ধাদেরকে টাকা ফেরত দেওয়ার মিনিমাম আমার মনে হয় 10-15টি বৈঠক করেছি, অনেকের টাকা ফেরত দিতে হয়েছে। এই বিষয়গুলো বলতে গেলে অনেক সময় লাগবে। একটি কথা বলে আমি শেষ করব। ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন সোহেল স্যারের নেতৃত্বে সোশ্যাল মিডিয়া ফ্রন্ট গঠন হয়েছে। এই কমিটির মাধ্যমে আজ পর্যন্ত আমরা আছি, আমাদের স্যারদেরকে সর্বশেষ মুক্ত করে এনেছি ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমাদের একটা কমিটমেন্ট থাকবে। 2 মহাগুরুর সাথে আমরা সাথে থাকবো এবং থেকে আমাদের স্বার্থ এবং ফাইনালি আদায় করে ছাড়বো এবং দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই বলে প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হোসেন ভাইকে চট্টগ্রাম থেকে। আমি আপনাদের যারা এখানে বক্তব্য দিতে আসছেন একটু দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা ডেস্টিনির যতগুলো সহযোগী সংগঠন আছে এর মধ্যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফ্রম গ্রিন সবচেয়ে বড় সংগঠন। ইয়েস অর নো? তো বড় সংগঠন তো আর এমনি এমনি হয়নি। বড় সংগঠন মানেই আমাদের বাংলাদেশের 64টা জেলা এবং 650টির কাছাকাছি উপজেলাতে আমাদের কিন্তু কমিটি করা আছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং আজকের প্রোগ্রামে যারা এসেছেন মূলত
প্রত্যেকটি জেলা এবং উপজেলার প্রতিনিধিরা এসেছেন। কারণ আমাদের সংগঠনের সকল সদস্যকে নিয়ে প্রোগ্রাম করতে গেলে মিনিমাম লাগবে আমাদের ইনডোর স্টেডিয়াম, এর নিচে কিন্তু আমরা পারবো না। তো খুবই ছোট্ট পরিসরে, এবং আপনারা জানেন যে এমডি স্যার, চেয়ারম্যান স্যার আমাদের মাঝে আজকে কাছাকাছি প্রায় 3 মাসের অধিক সময় উনি আমাদের মাঝে এসেছেন, যে সময়টাকে কেন্দ্র করে গত 12টা বছর আমরা যুদ্ধ করেছি। তো স্যারকে সংবর্ধনা দেয়া, স্যারদেরকে সম্মান জানানো, এটা আমাদের সাংগঠনিকভাবে আজকে এটা প্রথম একটা অনুষ্ঠান এবং খুবই ছোট্ট পরিসরে আমরা এটা আয়োজন করেছি। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসলে এখানে যারা বসা আছেন সবাই ত্যাগী লিডার, কেউ কারো চেয়ে ছোট বা খাটো নন, সবাই সম্মানের দিক থেকে আমাদের কাছে সবাই অত্যন্ত সম্মানের। তো আমি এখানে আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের যেহেতু 64 জেলাতেই আমাদের প্রতিনিধি আছেন এবং কম বেশি সব জেলার প্রতিনিধিরাই আজকে উপস্থিত, আমরা সবার থেকে যদি সম্ভব হয় 30 সেকেন্ডে আপনি এসে আপনাকে একটু আমাদের সামনে একটু পরিচয়টা দেন এবং আপনার ভেতরে থাকা গত 12 বছরে জমে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা যদি 30 সেকেন্ডে বর্ণনা করতে পারেন সবচেয়ে ভালো হয়। এতে করে আমরা এখানে যারা আছি সবাই আমাদের মেসেজটা থ্রো করতে পারবো এবং নিজেরা প্রত্যেকটা সংগঠনের অন্যান্য সদস্যদের কাছে নিজেদের পরিচয়টা তুলে ধরতে পারবো। তো এই রিকোয়েস্টটুকু রেখে আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি কুমিল্লা বিভাগের নোয়াখালী জেলা থেকে মোহাম্মদ পারভেজ ভাই। মোহাম্মদ পারভেজ ভাইকে অনুরোধ করছি ডায়াসে এসে খুবই সংক্ষেপে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী জেলা থেকে আসছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন? দেখ, সুন্দর, আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর লাগছে। তারপরে আমি ছোট্ট, যেহেতু কাজল স্যার বলছে শর্টকাট করার জন্য কথাবার্তা, এই জন্য আমি আমার শুরুটা একটু বলে দিয়ে আমি শেষ করে চলে যাবো ইনশাআল্লাহ। আমার শুরুটা হলো এভাবে, আমাকে একদিন সোশ্যাল মিডিয়া দাওয়াত দিল আমাদের এই বাবুল ভাই নামের একজন, উনি আর আমাদের শাখা দর্শন মামুন ভাই এখানে একটা মিটিং ডাক দিছিল। মিটিং এ প্রথম সপ্তাহে গেলাম, এর পরের সপ্তাহে না 10 দিন না 15 দিন পরে আমার কাছে প্রস্তাব গেল এমডি স্যারের জামিন হচ্ছে না টাকার জন্য। কি কইছি কথা বুঝছেন? এমডি স্যারের জামিন হচ্ছে না টাকার জন্য। তো আমি বললাম যে আমি যদি 2-5,000 টাকা দিয়ে এমডি স্যারের উপকার হবে, বা ইনশাল্লাহ হবে, অনেক, এটা তো অনেক বড় কাজ করবে। তো আমি তখন এটা চিন্তা করে আমি 20,000 টাকা মিলে বিকাশে দিয়ে দিলাম। কাজের শুরুটা কিন্তু এইভাবে। তখন আমার ডায়মন্ড বাইদি ভাই খবর পাইছে, উনি বলছে যে মাঠ থেকে মাসির দরের তাকে বেশি দেখাই আমি, বুঝছেন? তো সেখান থেকে আমি আসলাম যাচাই করার জন্য পিজিতে আসি। যাচাই যখন করলাম, স্যারের সাথে যখন বসলাম, স্যার বলছে যে ঠিক আছে, এটা কোনো ইয়েতে যাবে না, আপনি দিচ্ছেন, এটা কাজে লাগবে, সমস্যা নেই। তো সেইখান থেকে আমার কাজের অগ্রগতি শুরু, আলহামদুলিল্লাহ। তো তখনই আমি মনে করেন 16 সাল না 17 সালের ভিতরে 5 লক্ষ টাকার উপরে স্যারকে দিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগত। এরপরে এখানে নোয়াখালী জেলাতে কোষার দিয়ে কাজ করি, অন্তত কোটি টাকার মতো অলরেডি দেওয়া হয়েছে আমার একটা হিসেবে আর কি। তো যাই হোক, এটা আমার কাজের শুরুটা বললাম, শেষটা বলি। আমরা আসলে দীর্ঘদিন কাজ করতেছি এবং করব ভবিষ্যতে। এমডি এবং চেয়ারম্যান স্যারের যে মুক্তি আন্দোলন তো হয়ে গেছে আমাদের, এখন আমাদের সফলতার জন্য কাজ করবো, ইয়ে জানো। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ পারভেজ ভাইকে। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের, যেহেতু সবগুলো বিভাগও টাচ করা দরকার, আমার মনে হচ্ছে আমি সব জেলা থেকে একজন করে দিলেও তো সবাইকে দিতে পারবো না। রংপুর বিভাগ থেকে, রংপুর জেলা থেকে প্রতিনিধি হিসেবে আসছেন বক্তব্য দিতে রেজাউল করিম খান। আছেন মোহাম্মদ রেজাউল করিম খান? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, রংপুরের প্রতিনিধি হিসাবে আজকে এখানে বক্তব্য প্রদান করছি। আমি যখন ডেস্টিনিতে কাজে যোগদান করি, তারপরে পরই ডেস্টিনির বিলুপ্তি ঘটে এবং তারপরে আমি একটু হতাশায় ঢুকে যাই। পরবর্তীতে আমি সেলিম স্যারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার একটা সন্ধান পাই। সেখানে আমি কাজ করতে যে আমাদের ডায়মন্ড এবং সাবেক
ম্যানেজার আমাকে সেখানে বাধাগ্রস্ত করে। আমি সে বাধাকে উপেক্ষা করে একটা মিটিং এ জয়েন করি এবং সেখানে আমাকে সহযোগিতা করেন সরকার কামাল স্যার। তিনি আমাকে এখানে সোশ্যাল মিডিয়া গ্রিনে কাজ করার জন্য উৎসাহিত করেন। পরবর্তীতে আমি ঢাকায় আসি, এসে জনাব রফিকুল স্যারের সঙ্গে দেখা করি এবং ওনাকে কিছু সহযোগিতা করে আমি যাই। তারপরে থেকে আমি সোশ্যাল মিডিয়াতে মহানগরের দায়িত্ব পালন করে আসছি এবং এই মহানগরের দায়িত্ব পালন করতে গিয়ে আমি অনেক বাধাগ্রস্ত হয়েছি, যে বাধার মাধ্যমে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, আমার পরিবারে অনেক লাঞ্ছিত হয়েছে। আমি সকল ডেস্টিনিকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি রংপুরের পক্ষ থেকে, যেখানে আমরা আমাদের সংগঠনকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আমাদের সংগঠনের ভিতরে যারা এখন পর্যন্ত বাধাগ্রস্ত করছেন তাদেরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। আমি মহানগরে প্রায় 33টা থানা সংগঠিত করেছি, যে থানার মাধ্যমে আমি আমার মহানগরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছি এবং আমাকে যারা সহযোগিতা করছেন বিভাগীয় পর্যায়ের সদস্যরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য। এবং রংপুরের জন্য ডেস্টিনি সোশ্যাল মিডিয়া গ্রিন ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, সেই জন্য আমি সেন্ট্রাল মেম্বারদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদেরকে রংপুরের সকলকে সহযোগিতা করেন এবং যারা আমাদেরকে ভাঙনের চেষ্টা করছেন তাদের প্রতিহত করার জন্য শক্তি, সাহস এবং সংগ্রামী ঐক্য আমাদেরকে দিয়ে যান। আজকে আমরা জনাব রফিকুল স্যারকে রংপুরের পক্ষ থেকে, জনাব হোসেন স্যারকে আমরা সম্বর্ধনা করব। প্রতিটা জেলা থেকে আমরা সংগঠিত হয়েছি, আমরা এই সংগঠিত থেকে যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া গ্রিনকে শক্তিশালী করতে পারি, এই আহ্বান জানিয়ে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিম খান, রংপুর থেকে আসছেন। আমরা এই মুহূর্তে আপনারা জানেন যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন বাংলাদেশের শুধু 64 জেলা, 650টি উপজেলা নয়, দেশের বাহিরে প্রায় 15টি দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান এবং বাংলাদেশের বাহিরে আমাদের অন্তত পক্ষে 10 লক্ষ ডিস্ট্রিবিউটর কিন্তু আছেন বা থাকেন, আপনারা জানেন। তাদেরকেও গত 12 বছরে আমরা সমানভাবে আমাদের ডেস্টিনি কেন্দ্রিক তথ্যপত্র সহযোগিতা করেছি। তো আমরা এই মুহূর্তে সৌদি আরব থেকে আমরা এই মুহূর্তে আমাদের কুয়েত থেকে প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন, অনলাইনে জুমে কানেক্টেড আছেন মোহাম্মদ জালাল নাসির। মোহাম্মদ জালাল নাসির ভাইকে অনুরোধ জানাচ্ছি আনমিউট করে কথা বলার জন্য কুয়েত থেকে। উদ্যোক্তা এবং এর সাথে আছে শহীদুল ইসলাম রাবি স্যার, ওয়াহিদুল স্যার, হাবিব স্যার, কামরুল স্যার, অনেকে আছে, সবার নাম উল্লেখ করা যায় না।
সবার সম্মিলিতভাবে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং ভবিষ্যতে কাজ করে যাব আমাদের কোম্পানি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আমরা দীর্ঘ 12 বছর লড়াই করেছি। এই 12 বছরে আমাদের অনেক আছে